আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের ১৫ নম্বর পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। আমি বললাম, জান পাখি পালাচ্ছ কোথায়? নীরা বলে, একটা বাড়ি দিয়ে আপনার মাথা ফাটিয়ে দেব, ছাড়ুন আমাকে। আমি নীরার কথা শুনে বললাম, ছাড়বো, তবে আগে একটা চুমো দাও আমাকে। নীরা আমার কথা শুনেই শক খায়, বিস্ফারিত চোখ নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। এটা কি বলছি আমি ওকে? এখন কি করবে? নীরা বলে, লজ্জা করে না আপনার একটা মেয়ের সাথে এভাবে কথা বলতে? আমি বললাম, আমি কি অন্য মেয়ের সাথে কথা বলছি নাকি? আমি তো আমার বিয়ে করা বউয়ের সাথে কথা বলছি। দাও দাও, চুমো দাও তাড়াতাড়ি। নীরা বলে, পাগলের মতো কথা বলছেন কেন? আমি বললাম, আমি পাগল তাই? নীরা বলে, কে বললো আপনি পাগল? আমি বললাম, এই যে আমার পাগলি বলছে। নীরা বলে, আমি বললাম, চুপ করো তো নির্বাকি, তাড়াতাড়ি করো, অফিসে যেতে দেরি হয়ে যাচ্ছে। নীরা বলে, পারবো না আমি। আমি বললাম, ঠিক আছে, আমি করলে কিন্তু সহজে ছাড়বো না। নীরা বলে, আপনি পাগল করে দেবেন আমাকে। আমি বললাম, তুমি যে আমাকে পাগল করে দিচ্ছ তার বেলায়? এদিকে আমি কথা বলতে বলতে আস্তে আস্তে নীরার পেটে হাত বুলাতে থাকি। নীরা আমার হাত খামছে ধরে। আমি বললাম, এখনো টাইম আছে, তাড়াতাড়ি দাও, আমাকে কিন্তু কন্ট্রোল হারা করো না। আমার কথা শুনে নীরা আমার মাথা টেনে কপালে একটা চুমো দেয়। আমি বললাম, এটা কি হলো? নীরা বলে, দেখলেন না কি হলো, ছাড়ুন এখন। আমি বললাম, আমি খেলবো না। নীরা অবাক হয়ে বলে, কেন? এখানে কে কি খেলছে? আমি বললাম, আমার এখানে চুমো চাই। এই বলে আমার ঠোঁট দেখিয়ে দিলাম। নীরা বলে, কি? পারবো না আমি। আমি নীরাকে জাপটে ধরে ওর পেটে হাত বুলাতে শুরু করি। নীরা আমার ছোঁয়া সহ করতে পারে না, তাই সে চট করে আমার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়, আবার চট করেই ছেড়ে দেয়। আমার থেকে দূরে সরতে চাইলে আমি নীরাকে টেনে আবার কিস করি। আমি নীরাকে ছেড়ে দিয়ে ওর কপালে আলতো করে একটা চুমো দেই। আমি বললাম, নীর পাখি? নীরা বলে, হুম। আমি বললাম, হাত খুব জ্বলছে না? ফুপির হয়ে আমি তোমার কাছে মাপ চাইছি। আমি চাই না আমার জানটাকে কেউ কোনো রকম কষ্ট দিক। আমি আমার ফুপিকে ভালোবাসি, সম্মান করি, কিন্তু তুমি আমার জান। আমি চাই না কারো কাছ থেকে তুমি কোনো কুকথাও শোনো। আমি জানি ফুপো হয়তো তোমাকে মেনে নেয়নি, কারণ ওনার মেয়ে আমাকে বিয়ে করতে চেয়েছিল। আর ফুপি আমার খারাপ চায় না। ফুপি কিছু বললে তুমি মাইন্ড করো না, উনি যাই বলুক আমাকে বলবে। একটা কথা মনে রেখো, নিজের চাইতো আমি তোমাকে বেশি ভালোবাসি। তোমার কিছু তো অসুবিধা হোক আমি চাই না। বাসায় ভালো না লাগলে আমার কাছে চলে যাবে, বুঝলে? নীরা বলে, হুম। আমি বললাম, আচ্ছা আমি রেডি হয়ে আসি। এই বলে আমি ওয়াশরুমে চলে গেলাম। নীরা রুম থেকে বেরিয়ে এসে দেখে ফুপি মাকে ধমকাচ্ছে। নীরা মনে মনে বলে, ডাইনি বুড়িটা আবার এখানে এসে মামুনের পিছনে লেগেছে, দাঁড়াও দেখাচ্ছি। এই ভেবে নীরা রুমে এসে আমার হাত ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছে। আমি বললাম, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? নীরা বলে, চুপ, আমার সাথে আসুন। আমি কিছু না বলে ওর সাথে গেলাম। নীরা আমাকে আড়ালে দাঁড় করিয়ে ফুপির কথা শোনাচ্ছে। ফুপি বলে, আমাকে না জানিয়ে ওই মেয়েকে বাসায় তোলার সাহস হয় কি করে তোদের? মা বলে, আমরা তো জানতাম না মিরাজ বিয়ে করেছে, আপনার ভাই মেনে নিয়েছে। তার থেকে বড় কথা হলো মিরাজ মেয়েটাকে অনেক ভালোবাসে, আর আমরা কি করতাম বলেন? ফুপি বলে, খুব পাখনা বেড়েছে তোদের ওই মেয়েকে নিয়ে, পাখনা কেটে দেবো আমি। ফুপির কথা শুনে আমি নীরার দিকে তাকিয়ে আছি, আর নীরা আমার দিকে। পরে নীরা আমাকে রুমে নিয়ে আসে। নীরা বলে, আমি কিছু মনে করিনি, উনি তো আমাকে পছন্দ করেন না, তাই এমন বলছে। কোনো ব্যাপার না, উনি আপনার কোনো ক্ষতি করবেন না, খুব ভালোবাসে তো আপনাকে। আর মামনি বা কি করবে, বারবার এমনই চলে আসছে। উনি তো মামনিকেও পছন্দ করেন না, আর আমাকেও। উনি মামনির সাথে যে বিহেভিয়ার করে আমার সাথেও করবে, এটাই সিম্পল। নীরার কথা শুনে আমার খুব রাগ হলো। আমি কিছু না বলে অফিসের জন্য বের হয়ে গেলাম। আমাকে আসতে দেখে ফুপি বলে, কিরে খাবি না? আয়, তোর জন্য বসে আছি, বৌমাকে নিয়ে আয়। আমি ফুপির কথার উত্তর না দিয়ে মাকে বললাম, মামনি নাস্তা রেডি করে নীরাকে আমার কাছে পাঠিয়ে দাও। মা বলে, আচ্ছা বাবা। ফুপি কিছু বলতে যাবে তার আগে আমি বেরিয়ে যাই। এরই মধ্যে নীরা আসে। ফুপি বলে, এই মেয়ে, তুমি ওকে কি বলেছ? নীরা বলে, কেন, আপনি কিছু করেছেন নাকি বলার মতো? ফুপি বলে, শোনো মেয়ে, বেশি বার বেরো না। তুমি কি মনে করেছো আমি কিছু বুঝি না? নীরা বলে, আপনি কি মনে করেন আমি জানি না? ফুপি, আমার কোনো ভুল হলে আমার ভুল শুধরিয়ে দিন, কিন্তু আমাকে এভাবে বকছেন কেন? ফুপি বলে, তুই? কথাটা শেষ করার আগে আমি এসে বললাম, কি হচ্ছে এখানে? নীরা বলে, না কিছু না। আমি বললাম, ফুপি, আমি তোমাকে অনেক ভালোবাসি, এমন কিছু করো না যাতে তোমার সম্মানটা আমার কাছে কমে যায়। ফুপি বলে, বাবা আমি তো শুধু। আমি বললাম, আমি যা বলার বলেছি। নীরা 5 মিনিটের মধ্যে আমার খাবার রেডি করে নিচে আসো, আমি গাড়িতে ওয়েট করছি। নীরা বলে, না আমি যাব না। আমি বললাম, রেডি হতে হবে না। এই বলে আমি নীরার হাত ধরে টানতে টানতে নিয়ে চলে গেলাম। আমি বললাম, গাড়িতে বসো। নীরা বলে, শোনেন না প্লিজ। আমি বললাম, যেটা বলছি সেটা করো। নীরা বলে, যাব না আমি। আমি বললাম, আমার রাগ বাড়িও না, চলো। নীরা বলে, দেখুন আমি পালিয়ে যাওয়ার মতো মেয়ে না, ফুপির মন আমি জয় করে নেব। আমি বললাম, তোমার কিচ্ছু করতে হবে না, কে তোমাকে মানলো না মানলো এতে আমার কিছু যাবে আসবে না। আমি তোমাকে ভালোবাসি, আর মরার আগ পর্যন্ত তোমার সাথেই থাকবো, এটাই ফাইনাল, তুমি চলো। নীরা বলে, না আমি যাব না। নীরার কথায় আমি রেগে চেঁচিয়ে উঠে বললাম, যাবি না তুই? তোর যেতে হবে না। আমি এসে যদি দেখি তোর শরীরে একটা কাটার আঁচড়ও লেগেছে, তো দেখিস কি অবস্থা করি আমি। এই বলে রাগের চোটে গাড়ি নিয়ে বেরিয়ে যাই। নীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতে থাকে। নীরা বলে, পাগল একটা। আমি আবার গাড়ি নিয়ে ব্যাগে চলে এসে বললাম, জেদ করছো কেন, চলো না নীর পাখি। নীরা বলে, মামুনি আছে তো নাকি? আমাকে নিয়ে এত ভয় পাওয়ার কি আছে? ফুপো তো আপনার, মেরে তো ফেলবে না আমাকে?
আমাকে নিয়ে ভাবতে হবে না, অফিসে যান। আমি নীরাকে জড়িয়ে ধরে কপাল একটা চুমো দিয়ে গাড়িতে উঠে যাই। আমি বললাম আমি তাড়াতাড়ি চলে আসবো জান পাখি, আমার নীর পাখিটার খেয়াল রেখো। এই বলে আমি চলে গেলাম। নীরা এখনো আমার চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। তিশা এসে বলে, কি গো ভাবি? নীরা বলে, বলো ননদিনী। তিশা বলে, খুব ভালোবাসো না আমার ভাইটাকে? নীরা বলে, একদমই না। তিশা বলে, তাই? নীরা বলে, হ্যাঁ তাই। টিসু বেবি, কারণ তোমার ভাই হার্ড আমার, তাকে ভালোবাসতে যাবো কেন? তিশা বলে, এত শক্ত ভাষা বুঝি না, যাই হোক তোমার হাত ঠিক আছে তো? নীরা বলে, আমার হাতে আবার কি হয়েছে? তিশা বলে, এটা কোনো প্রশ্ন হলো? যে ফাইট আজ সকালে হয়ে গেল তোমার হাতের জন্যই তো। তুমি কি যে করো না ভাবি, গরম চা নিয়ে এভাবে কেউ নিজের সাথে এমন করে? নীরা বলে, ও কামন টিসু বেবি, চা তো গরম ছিল না। তিশা অবাক হয়ে বলে, মানে? নীরা বলে, ফুপু এতটা সময় নিয়ে চা খাচ্ছিল, চা তো ঠান্ডা হয়ে গেছে। তোমার কি ধারণা আমি এতটাই বোকা? আমার নামও নীরা। তিশা বলে, না না, তুমি তো আমার সুইট ভাবি। এরই মধ্যে আমি ফোন দিই নীরাকে। তিশা বলে, কি চালু হলো তো লাভ কল, ক্যারি অন। বলে তিশা চলে গেল কলেজে। নীরা ফোন নিয়ে রুমে গিয়ে কল রিসিভ করে। নীরা বলে, আমি বললাম, নীর পাখি কই তুমি? নীরা বলে, বিএফ এর সাথে ফুচকা খাচ্ছি। আমি বললাম, এটা কেমন কথা? নীরা বলে, মাত্র 30 মিনিট হলো আপনি অফিসে গেছেন, আমাকে তো বাসায় ডেকে গেছেন নাকি? এমন সময় মা এসে বলে, কিরে মা, আসবো? নীরা বলে, হোল্ড করুন, মামুনি আসো। মা বলে, আমি একটু পাশের বাসায় যাচ্ছি, একটু পরেই চলে আসবো, তুইও আমার সাথে চল। নীরা বলে, মামুনি তুমি যাও, আমি আছি। মা বলে, না, তোকে একা রেখে আমি যাব না, তুই চল। নীরা বলে, তোমরা কি চাইছো বলো তো? আমি ছোট বাচ্চা, তুমি যাও, আমি বাসায় আছি। মা বলে, না, আমি তোকে একা রেখে যাব না, যে কষ্ট আমি পেয়েছি তোকে আর পেতে দেব না, জেদ করিস না, চল। আমার জরুরি দরকার না থাকলে আমি যেতাম না। নীরা বলে, মামুনি প্লিজ তুমি যাও, আমার কোনো সমস্যা হবে না। নীরার কথা শুনে মা চলে গেল। নীরা বলে, হ্যাঁ বলেন। আমি বললাম, তুমি গেলে না কেন? নীরা বলে, আমার ইচ্ছে, আপনাকে বলতে যাব কেন? আমি বললাম, তাই? বাসায় আসি আজ, তোমার ইচ্ছে বের করে দেব। এখন ল্যাপটপটা অন করো, আমি ভিডিও কল দেব। নীরা বলে, কেন? আমি বললাম, নীর পাখি প্রশ্ন করো না তো, যা বলছি তাই করো। নীরা বলে, আমি পারবো না। আমি বললাম, কথা না শুনলে এখন বাসায় গিয়ে ঠাস করে একটা গালের উপর দেব। নীরা বলে, আপনি সবসময় এমন করেন কেন আমার সাথে? আমি বললাম, আমার ইচ্ছে, 2 মিনিটের মধ্যে ল্যাপটপ অন করে কল রিসিভ করো। নীরা ফোন কেটে বিছানার উপর ফেলে দিয়ে ল্যাপটপ অন করতে করতে আমাকে গালি দিতে শুরু করে। নীরা বলে, গুন্ডা, বদমাশ, বনমানুষ, রাক্ষস, খাচ্চর পোলা, যখন তখন আমাকে বকা। চেনো না তো আমাকে, আমি যদি এই সব কিছুর প্রতিশোধ না নেই তবে আমার নামও নীরা না। নীরা ল্যাপটপ অন করার সাথে সাথে আমি কল করি। আমি বললাম, নীর পাখি? নীরা মনে মনে বলে, মরেছে নীর পাখি। তারপর আমাকে বলে, আগে বলেন। আমি বললাম, ল্যাপটপ এমন জায়গায় রাখো যাতে পুরো রুম দেখা যায়। নীরা বলে, কেন, নিজের রুম আগে দেখেননি? আমি বললাম, নীর পাখি? নীরা বলে, রাখছি তো, এতে চিল্লানির কি আছে? আমি বললাম, গুড গার্ল। নীরা বলে, এখন কি করতে হবে? আমি বললাম, কল কাটবে না যতক্ষণ না আমি বলি। তোমাকে 5 মিনিট টাইম দিলাম, গিয়ে খাবার নিয়ে আসো, একসাথে খাবো। নীরা বলে, ও মা, আপনি ল্যাপটপ থেকে খাবেন কি করে? আমি বললাম, জান পাখি আর একটা আজারা প্রশ্ন করলে? নীরা বলে, যাচ্ছি তো, বলে নীরা গিয়ে খাবার নিয়ে আসে। আমি বললাম, নীর পাখি এবার খাও। নীরা বলে, আচ্ছা, আমাকে দেখতে হলে বাসায় চলে আসুন, ওখানে বসে দেখতে হবে না। আমি বললাম, সত্যি জান, আসবো? নীরা বলে, একটা বাড়ি দিয়ে আপনার মাথা ফাটিয়ে দেব। খাচ্ছি আমি, আপনিও খান, চুপচাপ কথা বলবেন না। আমি বললাম, জান পাখি? নীরা চুপ করে আছে। আমি আবার বললাম, ও নীর পাখি। নীরা বলে, ফোন কেটে দেব? আমি বললাম, এই না না না। তারপরে নীরা খেয়ে চুপচাপ বসে আছে। ল্যাপটপের দিকে তাকিয়ে দেখে আমি মাথা নিচু করে কাজ করছি। নীরা চুপ করে উঠে ল্যাপটপের দিকে হাত বাড়ায় কল কাটার জন্য। আমি বললাম, নীর পাখি? নীরা লাফিয়ে ওঠে। আমি বললাম, জান পাখি ভয় পেয়েছো? নীরা বলে, অসহ্য লোক। এই বলে নীরা ঘর গুছিয়ে নেয়। আমি কাজ করছি আর নীরার দিকে খেয়াল রাখছি। আসলে আমি এই কাজটা করছি নীরার উপর নজর রাখার জন্য। নীরা বলে, এবার কি কলটা কাটা যাবে? আমি বললাম, না। নীরা বলে, রান্না করি কিছু, খাবেন না দুপুরে? আমি বললাম, আমি সবার জন্য খাবার নিয়ে আসবো, রান্না করতে হবে না। নীরা বলে, তো আমি কি করব? আমি বললাম, পড়া নেই তোমার? সামনে পরীক্ষা, পড়তে বসো। নীরা বলে, পড়বো না। আমি বললাম, কি? নীরা বলে, বসছি। এরই মধ্যে ফুপি রুমে আসে। ফুপি ল্যাপটপটা খেয়াল করেনি। নীরা চুপচাপ গিয়ে ল্যাপটপ আড়াল করে দাঁড়ায়। নীরা বলে, ফুপি আপনি, কিছু কি লাগবে? ফুপি বলে, তোমার সাথে আমার কিছু কথা আছে। নীরা বলে, বলুন কি কথা? ফুপি বলে, আমার মেয়েটা মিরাজকে অনেক ভালোবাসে, মিরাজকে বিয়ে করার জন্য পাগল হয়ে আছে। ও মিরাজকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে রাজি না। আমি যতদূর জানি মিরাজ তোমাকে ভালোবেসে বিয়ে করেনি, জোর করে বিয়ে করেছে। তাই তুমি যদি চাও আমি তোমাকে মিরাজের কাছ থেকে অনেক দূরে পাঠিয়ে দিতে পারি, মিরাজ তোমাকে খুঁজেও পাবে না। নীরা বলে, ফুপি কি বলছেন এসব? আপনি তো ওনাকে অনেক ভালোবাসেন, তবুও ওনার ক্ষতি করতে চাইছেন কেন? উনি আমাকে অনেক ভালোবাসে। ফুপি বলে, তুমি ভুলে যাচ্ছ, মনিরা তোমার আগে মিরাজের জীবনে এসেছে। তোমাকে বলতে কষ্ট হচ্ছে আমার, মিরাজের জীবনে আমার মেয়ের একসময় সবকিছু ছিল। জানি না তোমাকে দেখার পর কি হয়েছে, আমার মেয়েটাকে কি করে ভুলে গেল। তুমি জানো আমার মেয়ের সাথে কত রাত একসাথে? কথাটা শেষ করার আগেই নীরা বলে, ফুপি। ফুপি বলে, জানি তোমার শুনতে খারাপ লাগছে, কিন্তু আমি কি করব বলো? আমার মেয়ের দিকও তো দেখতে হবে। আমার মেয়েটা তো মিরাজকে ভালোবাসে। মিরাজের যদি কোনো দুর্বলতা নাই থাকতো তাহলে মনিরা যে ওকে বিয়ে করার জন্য মরতে গিয়েছিল, তারপরও কেন আমার মেয়ের সাথে সম্পর্ক রেখেছে বলো? নীরা বলে, আপনি এসব কেন বলছেন আমাকে?
ফুপি বলে, তুমি আমার মেয়ের জীবন থেকে সরে যাও, তার বদলে তুমি যা চাও তাই দেবো আমি। নীরা বলে, আমি পারবো না, বাঙালি মেয়েদের বিয়ে একবারই হয়। ফুপি বলে, পাগলের মতো কথা বলো না, তুমি কি ভেবেছো মিরাজ তোমাকে ভালোবাসে? না, তোমার উপর শুধু ওর নেশা লেগেছে। নেশা কেটে গেলে ছুঁড়ে ফেলে দেবে তোমাকে। আমার কথা শোনো, এখনো সময় আছে। তুমি কি জানো অফিসের নাম করে ও কোথায় যায়? আমার মেয়ের কাছে যায়। এখন তুমি যা ভালো বুঝো। বলেই ফুপি বের হয়ে গেল। ফুপির কথা শোনার সাথে সাথে নীরার পায়ের নিচে মাটি সরে গেল। নীরা ধূপ করে মাটিতে বসে পড়ল। এদিকে আমি সব শুনে মাথা ভোঁ ভোঁ করে ঘুরছে। আমি বললাম, নীর পাখি আমার কথাটা শোনো। নীরা উঠে ল্যাপটপের দিকে না তাকিয়েই ল্যাপটপ বন্ধ করে দিল। তারপর নীরা চুপচাপ বসে কান্না করতে থাকে। নীরা বলে, তুমি সত্যি ওই পেতনিটাকে ভালোবাসো? আমি কি সত্যি তোমার কাছে কোনো পুণ্যের মতো? ব্যবহার হয়ে গেলে আমাকে ফেলে দেবে? সত্যি কি তোমার এখনো ওই পেতনিটার সাথে সম্পর্ক আছে? তাহলে এতদিন যা ভেবেছি সব ভুল, নাকি ওই ডাইনিটা আমাকে ভুল বোঝালো? কিন্তু একটা কথা তো ঠিক, সবকিছু জানার পরে ও কেন মনিরের সাথে সম্পর্ক রেখেছে? সত্যি কি আমি ওর নেশা? ও কি সত্যি ওই শাকচুন্নির সাথে রাত? না না, ও এমনটা করতে পারে না। ও আমাকে অনেক ভালোবাসে। ওই মুটকি চালের বস্তা রাশিয়ান গাড়ি আমাকে মিথ্যে বলেছে। আমি ওর কথা বিশ্বাস করি না। কোথাও যাব না আমি। এটা আমার সংসার। সবকিছুতে শুধু আমার অধিকার আছে, শুধু আমার। মিরাজ শুধু আমার। আমি ওকে ছেড়ে কোথাও যাব না। কিন্তু ও তো, সত্যিই তো আমি ওদের মাঝখানে চলে এসেছি। তাহলে তো আমারই চলে যাওয়া উচিত। কারণ একটা মেয়ে হয়ে আমি কি করে অন্য একটা মেয়ের ক্ষতি করতে পারি? আমি চলে যাব তোমার জীবন থেকে। নীরা এক রাশ কষ্ট নিয়ে উঠে ওয়াশরুমে চলে যায়। গোসল করে খুব নর্মাল একটা শাড়ি পরে নেয়। সব গহনা খুলে রেখে একদম সাদামাটা হয়ে তিশাকে ফোন দেয়। তিশা বলে, হ্যাঁ ভাবি বলো। নীরা বলে, তোমার ভাইকে দেখে রেখো। তিশা বলে, কেন, বাপের বাড়ি যাবে? নীরা বলে, না, মরতে। তিশা বলে, ভাবি ফাজলামো করো না তো, কি হয়েছে বলো। নীরা বলে, মনিরা তো তোমার ভাবি হয়ে আসবে, তখন আর আমাকে মনে পড়বে না তোমার। আমি কিছু নিচ্ছি না সাথে, সব রেখে যাচ্ছি। তোমার ভাইকে বলো আমাকে যেন না খোঁজে। এই বলে চিৎকার করে কেঁদে ওঠে। তিশা বলে, ভাবি আর ইউ ওকে? কি হয়েছে আমাকে বলো। কে কি বলেছে মনিরা আপুকে নিয়ে, সত্যিটা বলো। নীরা বলে, তোমরা সবাই ভালো থেকো। তিশা বলে, ভাবি ভাবি। নীরা ফোন কেটে দেয়। তিশা আর দেরি না করে তাড়াতাড়ি গাড়িতে উঠে বেরিয়ে আসে। নীরা কান্না করতে করতে রুম থেকে বেরিয়ে বাসা থেকে বের হতে যাবে। তখনই ফুপি বলে, তাহলে আমার কথা শুনলে, এতে তোমারই ভালো, সাথে ওদেরও। নীরা কোনো কথা বলে না। ফুপি বলে, চলো, তোমার কষ্ট করতে হবে না, আমি নিজে দরজা খুলে দিচ্ছি। এই বলে ফুপি দরজা খুলে দেয়। নীরা বের হতে গেলেই আমি সামনে এসে দাঁড়াই। নীরা তাকিয়ে দেখে আমি মনিরার হাত ধরে আছি। এটা দেখে নীরা আরো ফুপিয়ে কেঁদে ওঠে। এরই মধ্যে মা আর তিশাও চলে আসে। ফুপি বলে, আমি জানতাম তুই আমার মেয়েকে ছাড়া থাকতে পারবি না, আয় তোরা ভিতরে আয়। আমি মনিরার হাত ধরে ভিতরে গিয়ে মনিরাকে মেঝেতে ছুঁড়ে ফেলে দেই। মনিরা ব্যথায় কুকিয়ে ওঠে। ফুপি বলে, মিরাজ এটা কি করলি? আমি কোনো কথা বলছি না। মা বলে, কি হচ্ছে এসব, কি হয়েছে? তিশা বলে, ভাবি কোথায় যাচ্ছিলে তুমি? পাগল হয়ে গেছো? তুমি জানো না ফুপি কেমন? ওনার কথা তুমি বিশ্বাস করতে গেলে কি হতো এখন? ফুপি বলে, তিশা বেশি কথা বলবি না, ছোট ছোটর মতো থাক। আমি বললাম, ও ছোট, আমি তো ছোট না, তোমার সাহস কি করে হয় নীরার কাছে ওসব কথা বলার? ফুপি বলে, কোন কথা? আমি বললাম, একদম নাটক করবে না আমার সাথে। কি ভাবো আমি কিছু জানতে পারবো না? ফুপি বলে, ওই মেয়েটা আবার তোকে কিছু ভুলভাল বুঝিয়েছে, আর তুই বিশ্বাস করে নিলি? আমি ফুপির কথা শোনার সাথে সাথে ড্রয়িং রুমের কাছের টেবিলের উপর একটা লাথি মারি। আমি বললাম, ছি ফুপি ছি, এতটা নিচে নামতে পারো তুমি? আমার সত্যিই জানা ছিল না, আমার সাথে তুমি এমনটা করতে পারলে? ফুপি বলে, দেখ বাবা, তুই আমাকে ভুল বুঝছিস। মা বলে, কি হয়েছে, কেউ কিছু বলবে আমাকে? আমি বললাম, কেউ কোনো কথা বলবে না, কথা হবে আমার আর ফুপির মধ্যে। তো ফুপি, আজ তুমি কি কি যেন বলছিলে, এখন সেগুলো বলো আবার। ফুপি বলে, কি, আমি কি বলেছি? আমি বললাম, একদম মিথ্যে বলবে না, বলে দিচ্ছি। তুমি কি ভাবো আমার পিঠ পিছে এত কিছু করবে আর আমি জানতে পারবো না? ফুপি বলে, কি বলতে চাচ্ছিস তুই? আমি বললাম, আজ একটু আগে তুমি যেসব কথা আমার বইয়ের কাছে বলেছো, সেসব কথা এখন আবার আমার সামনে দাঁড়িয়ে বলবে। মনিরা বলে, মিরাজ তুই আমার সাথে এভাবে উঁচু গলায় কথা বলতে পারিস না। আমি বললাম, চুপ, আমি কি করতে পারি আর না পারি তোরা খুব ভালো করেই জানিস। সাহস কি করে হয় আমার বউকে আমার নামে মিথ্যে কথা বলার? তুমি যখন নীরাকে ওইসব কথা বলো, তখন আমি ওর সাথে ভিডিও কলে কথা বলছিলাম, তারপরেও বলবে আমি মিথ্যে বলছি? ফুপি বলে, মিরাজ। আমি বললাম, চুপ, একদম চুপ, প্রমাণ করো সব। তারপর নীরাকে উদ্দেশ্য করে বললাম, নীর এখানে এসো। নীরা চুপচাপ দাঁড়িয়ে আছে। আমি নীরার হাত ধরে নিয়ে এসে ওদের সামনে দাঁড় করিয়ে দিই। মনিরা বলে, কি প্রমাণ দেব? আমি বললাম, প্রমাণ করে দে তুই, তোর সাথে আমার এখনো সম্পর্ক আছে, তোর সাথে আমি রাত কাটিয়েছি, এখনো আমি লুকিয়ে তোর সাথে দিন কাটিয়ে আসি, প্রমাণ করে দেখা। যদি প্রমাণ দিতে পারিস এক্ষুনি আমি তোকে বিয়ে করব। নীরা বলে, চুপ করুন আপনি প্লিজ। আমি বললাম, জান পাখি কেন? তুমি তো বিশ্বাস করে নিছো ওর সাথে আমার সম্পর্ক আছে, তোমার তো সবকিছু জানতে হবে। নীরা বলে, আমি কিচ্ছু জানতে চাই না, আমাকে যেতে দিন।
ফুপি বলে, কি প্রমাণ চাই তোর? তুই কি অস্বীকার করতে পারবি তুই মনিরাকে ভালোবাসিস না? আমি বললাম, হ্যাঁ ভালোবাসি, কিন্তু ছোট বোনের মতো। তাই ওর ভুলগুলোকে অবহেলা করে ওকে শুধরিয়ে নেওয়ার সুযোগ দিয়েছিলাম। কিন্তু তোমরা কি করলে? আমার জীবনটাই আমার কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করলে। মনিরা বলে, কিসের জীবন? তোকে শুধু আমি ভালোবাসি, শুধু আমি। তুই শুধু আমার। মিরাজ, তুই শুধু আমাকে ভালোবাসবি, শুধু আমাকে। বের করে দে ওকে এই বাড়ি থেকে। আমি মনিরার কথা শোনার সাথে সাথে একটা থাপ্পড় মেরে দেই মনিরার গালে। মনিরা ছিটকে গিয়ে মেঝেতে পড়ে যায়। এটা দেখে নীরা আর দাঁড়িয়ে থাকতে পারে না। সে গিয়ে মনিরাকে টেনে তোলে, কিন্তু মনিরা নীরাকে ধাক্কা দেয়। নীরা তাল সামালতে না পেরে পড়ে যেতে গেলেই আমি নীরাকে ধরে ফেলি। আমি বললাম, মনিরা তোর সাহস হলো কি করে ওর গায়ে হাত দেওয়ার? মনিরা নীরাকে বলে, শান্তি হয়েছে তোমার? এসব কিছুর জন্য তুমি দায়ী। বের হয়ে যাও এই বাড়ি থেকে। আমি বললাম, মুখ সামলে কথা বলে দিচ্ছি। নিজেকে আর ছোট করিস না, আমাকে বাধ্য করিস না কিছু করতে। মনিরা বলে, কি করবি তুই বল, কি করবি? ফুপি বলে, তুই আমার মেয়ের সাথে এটা করতে পারিস না। আমি যা করেছি তোদের ভালোর জন্যই করেছি। আমি বললাম, আমার ভালোর জন্য নয়, তোমার মেয়ের জন্য বলো। আচ্ছা ফুপি, আমার ভালোবাসার মধ্যে এমন কিসের কমতি ছিল যার কারণে তুমি আমার সাথে এমনটা করলে? নিজের মায়ের জায়গায় বসিয়েছিলাম তোমাকে, কিন্তু তুমি এটা কি করলে? এত মিথ্যে কথা তুমি বলতে পারলে কি করে? তোমরা জানো না আমি ওকে কতটা ভালোবাসি? তারপরেও কেন তোমরা এটা করলে? কেন খেলছো আমাকে নিয়ে? মা বলে, শান্ত হ বাবা। আমি বললাম, কেমন করে শান্ত হই বলো মা? এখন যদি ভুল বুঝে নীরা চলে যেত আমার কাছ থেকে, তখন আমি কি করতাম বলো? মা বলে, এমন কিছু তো আর হয়নি। পুপি বলে, দেখ মিরাজ, আমি যাই করি না কেন এতে তোর। আমি বললাম, ব্যাস পুপি ব্যাস, অনেক হয়েছে। আমি আর তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি আমাকে তোমার গোলাম বানিয়ে রাখলেও আমি সারা জীবন তোমার পায়ের নিচে থাকতাম, কিন্তু তুমি আমার জানে হাত দিয়েছো। আমি বেঁচে থাকতে তোমাকে ক্ষমা করব না। ফুপি বলে, হ্যাঁ মানছি আমি নীরাকে মিথ্যে বলেছি, কিন্তু যা করেছি নিজের মেয়ের কথা ভেবে করেছি। মা হয়ে কি করে নিজের মেয়েকে কষ্ট পেতে দেখতে পারি বল? আর মেয়েটা তো তোকে ভালোবাসে না। ও চলে গেলে তো তোর কোনো ক্ষতি হবে না। আমার মেয়ে তোকে অনেক সুখে রাখবে বাবা। আমি বললাম, ও আমাকে ভালোবাসুক আর নাই বাসুক, ওকে আমার সাথেই থাকতে হবে। তারপর নীরার সামনে গিয়ে বললাম, আর এই যে তুমি, আজই লাস্টবার তোমাকে মাফ করছি। এরপরেও যদি আমাকে ছেড়ে যাওয়ার কথা মাথাতেও আনো, তাহলে সবার সামনে বলছি, আমার চেয়ে খারাপ কেউ হবে না। হাত পা ভেঙে আমার ঘরে বসিয়ে রাখবো, এর একটা কথাও মিথ্যে হবে না। আর ফুপি, এটা তোমার ভাইয়ের বাসা, আমি তোমাকে বাসা থেকে বের করে দেব না, কিন্তু একটা কথা বলি, আমার বইয়ের কাছ থেকে দূরে থাকো। আর একটা কথা, আমার কাছে কোনো রকম আশা রাখবে না, কারণ তোমার আমার সম্পর্ক আজ থেকে শেষ। এ বাসায় থাকলে থাকতে পারো, কিন্তু দূরত্ব বজায় রেখে থাকবে, না হলে আমি যে কি করতে পারি কারোর অজানা নয়। নীরা সহ সবাই আমার দিকে তাকিয়ে আছে। এত সহজে যে আমি আমার ফুপুর কাছ থেকে দূরে সরে যাব, এটা কেউ আশা করেনি। আমি কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে নীরার হাত ধরে রুমে চলে যাই। মা বলে, ধর্মের কল বাতাসে নড়ে, কথাই আছে জানেন তো আপা? ফুপি বলে, কি বলতে চাচ্ছ তুমি? মা বলে, আপনি কি কোনোদিনও ভেবেছিলেন মিরাজ আজ আপনার মুখের উপর এমনভাবে কথা বলবে? দেখুন, সেটাও হয়ে গেল। সত্যি কোনোদিনও চাপা থাকে না। ফুপি বলে, খুব বার বেড়েছে তোমাদের, তাই না? কতটুকু চেনো তোমরা মিরাজকে? ওকে যদি আমার কাছে আবার নিয়ে না আসি, তবে আমিও এক বাপের মেয়ে না। মা হেসে বলে, আপা আপনার বুঝতে ভুল হচ্ছে। মিরাজ তো শুধু নীরার সাথে হওয়া ঘটনায় আপনার সাথে সম্পর্ক রাখতে চাইছে না। ও যদি জানে যে আপনারা ওর সব সম্পত্তি দখল করতে চাইছেন, আর সেজন্য ছোটবেলা থেকে ওর ব্রেন ওয়াশ করে ওকে আমার আর ওর বাবার কাছ থেকে দূরে সরিয়ে রেখেছেন, তো আপনাদের কি অবস্থা হবে বুঝতে পারছেন? কোনো ধারণা আছে? আপনি আপনার মনের রাজা হয়ে থাকেন, আপনার দিন শেষ হয়ে আসছে। মনিরা বলে, সাহস কি করে হয় আপনার আমার মায়ের সাথে এভাবে কথা বলেন? ফুপি বলে, থাক মনি, ওকে কিছু বলিস না, এখন ওদের দিন, বলে নিক। মনে রেখো, আমাদেরও সময় আসবে। মা বলে, সময় তো এখন আমাদের কাছে এসেছে, সাবধানে থাকবেন। চল তিশা, এদের সাথে কথা বলে কোনো লাভ নেই। এদিকে আমি নীরাকে রুমে এনে দরজা লক করে দেই। আমি বললাম, কি করতে যাচ্ছিলে তুমি বলো, কি করতে যাচ্ছিলে? এখনই কি হতো আমার বলো? খুব সাহস বেড়েছে না? তুমি আবারও আমাকে ছেড়ে যাওয়ার চেষ্টা করছো। নীরা বলে, সরি। আমি বললাম, সরিতে কি সবকিছু ঠিক হয়ে যাবে বলো? নীরা চুপচাপ এক কোণে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমি নীরাকে টেনে কাছে এনে দাঁড় করিয়ে দেই। তারপর নীরার থুতনিতে হাত দিয়ে মুখটা উঁচু করে তুলি। আমি বললাম, আমার সামনে কখনো এভাবে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবে না, বলে দিচ্ছি। বলো তো নীরপাখি, আমার ভালোবাসায় কখনো কোনো খাত পেয়েছো? যে যাই বলে তাই বিশ্বাস করে তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছিলে? আমি শুধু তোমাকে ভালোবাসি, শুধু তোমাকে, অন্য কাউকে না। আমি মরার আগ পর্যন্ত নীরপাখিরই থাকবো, বিশ্বাস রাখো আমার উপর। তুমি আমাকে ভালো না বাসলেও আমাকে ছেড়ে যেও না। তুমি ছাড়া সত্যি আমি একা হয়ে যাব। প্লিজ নীরপাখি, প্লিজ। কখনো কোনো সময় কারোর মুখে যদি আমার নামে চুল পরিমাণ কিছু শোনো, তাহলে আমাকে বলবে। আমাকে না বলে যদি আবার কখনো আমাকে ছেড়ে যাওয়ার কথা মাথাতে আনো, তো মনে রেখো, সারা জীবন এই রুমে থাকতে হবে। বাহিরের আলো কখনো চোখে দেখবে না, কথাটা মনে রেখো। ভেবো না আমি তোমাকে ছেড়ে দেব, বুঝতে পেরেছো? নীরা বলে, এতক্ষণ ধরে নিজের রাগ কন্ট্রোল করে রেখেছিলাম, কিন্তু এখন আর পারছি না। হঠাৎ আমি যা করলাম তা দেখে নীরা লাফিয়ে ওঠে। ও ভাবতে পারিনি এত শান্তভাবে কথা বলার পর আমি আবার রেগে যাব। ও কি করবে ভেবে পাচ্ছে না। এরপর যা হলো, আজকের গল্প এখানে সমাপ্ত। গল্পের বাকি অংশ পেয়ে যাবেন আগামী পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।